একটা পয়সা বা টাকাও খরচ হবে না, মাত্র 10 মিনিটে 1000 টাকা কামিয়ে নিতে পারবেন। ভাবছেন কিভাবে সম্ভব? এটাও সম্ভব। আমাদের বাচ্চাদের জন্য বাজার থেকে যে সসগুলো কিনে আনি বা মুদির দোকান থেকে, এইসব সসগুলো কিন্তু একদমই বাজে। সেই সস কিনতে অনেক টাকা খরচ পড়ে যায়। আমি বলবো সেই সস না কিনে এই বছর যদি আপনি এই সস বানিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার হাজার হাজার টাকা বাঁচবেই বাঁচবে। আমরা যারা বাংলাদেশে থাকি তারা কিন্তু আমের মধ্যে আছে, এখন আমের ছড়াছড়ি। এই আম দিয়ে তৈরি করব নামি দামি সস। যারা আমরা গ্রামে থাকি তারা কিন্তু অ্যাভেলেবেল আম পাই, গাছের আম, নিজের গাছের আম, কোনো রকম টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। এই টক মিষ্টি আম দিয়ে কিন্তু এমন নামি দামি সসটি বানাতে পারবেন। আর যারা শহরমুখী তারাও কিন্তু বানাতে পারবেন। দেখবেন যে বাজারে, হাটে ঘাটে, পথে, সব জায়গার মধ্যে আম নিয়ে বসে আছে। টক মিষ্টি আমটা খুবই সস্তায় পাওয়া যায়। আর এই আম খোসা ছাড়িয়ে শুধু সেদ্ধ করে নেবেন মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এই আম কিন্তু একদম গলে যাবে। আমি প্রায় 3-4 কেজি আম সেদ্ধ করে নিলাম। ঠান্ডা করার পর চালনি দিয়ে চেলে নিচ্ছি। আমের যে কাঠটা আছে খুব সুন্দরভাবে এভাবে হাত দিয়ে আমি নিয়ে নিলাম। এই কাঠ দিয়ে তৈরি করে ফেলবো এই সস। কিভাবে তৈরি করছি দেখুন। এখন আমের কাঠটাকে আমি আরো একটা পাত্রে দিয়ে দিলাম। দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন যে আমের কালার চেঞ্জ হয়ে যাবে। আর এই কাঠটা কিন্তু অনেকটা ঘন। এখন বলবো এর মধ্যে কোনো রকম চিনিও দেওয়ার দরকার নেই, কারণ আমটা পেকে গেলে অনেকটা মিষ্টি হয়ে যায়। তারপরও যদি চান একটু দিয়ে নেবেন। এখন আমি জাল করে নিলাম আরো 10 মিনিটের মতো। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি 2-3 চা চামচের মতো, বেশি দিলাম না। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ভিনেগার দিলে এই সস জীবনও নষ্ট হবে না। তারপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচটা জাস্ট পাটায় বেটে 3-4টা শুকনা মরিচ দিলেই হবে। আর বাচ্চারাই ভীষণ লাইক করে খাবে এটা, সেজন্য মরিচটা কম করেই দিবেন। অবশ্যই চেষ্টা করবেন টক মিষ্টি আম দিয়ে এই সস বানাতে, তাহলে এর টেস্ট জীবনও ভুলতে পারবেন না। খামাখা কেন বাজার থেকে ভেজাল জিনিসটা কিনে টাকা খরচ করে খাবেন? নিজের হাতে এই আমের সিজনে বানিয়ে নিন বোতল ভরে ভরে আমের এই সস। পাকা আমের সিজন ফুরিয়ে গেলে আর বানাতে পারবেন না। তো আপনারা কিন্তু এত মজার সসটা বানাতে ভুল করবেন না। এটা পুরি, সিঙ্গারা, যে কোনো নাস্তার সাথে খেতে দারুণ লাগে। আর স্বাস্থ্যকর তো বটেই। এখন আমি একটা তাক দিয়ে বোতলে ভরে নিচ্ছি। এখন আবার অনেকেই বলবেন আমের আবার সস হয় নাকি? আসলে টাকা থাকলেও বাজার থেকে এটা কিনে আনতে পারবেন না, আর যদি কিনেও আনেন সেটা ভেজাল। সেজন্যই আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য নিজের হাতে নিজের টেকনিকে কিছু তৈরি করার জন্য। আপনারাও ট্রাই করে ফেলবেন। আর এটা